কোটি গাছ আমরা রোপণ করতে চাই। জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। ইতিমধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে খাল খনন কর্মসূচি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকারের মন্ত্রী এমপিরা। এরই অংশ হিসেবে শুক্রবার রাজধানীর নন্দীপাড়া জিরানী খাল পরিদর্শন করেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধ খালগুলো চিহ্নিত করে শিগগিরই পানি প্রবাহ সচল করতে খনন করা হবে। বর্তমান সরকারের যে আগামী দিনে এই খালগুলি পুনরুদ্ধার করে ঢাকাকে জলবদ্ধতা মুক্ত করার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে আমরা পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। এ সময় এলাকাভিত্তিক অবৈধ দখলে থাকা খাল ও জলাশয় উদ্ধারে কাজ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সরকার তার সম্পত্তির মধ্যে তার এলাকার খালগুলিকে পুনরুদ্ধার করবে, সঙ্গে যারা অবৈধভাবে এদিকে দখল তাদেরকে কখনোই আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও এবার ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে সড়ক, নৌ ও রেলপথে নিরাপত্তা বাড়ানোর কথাও জানান হাবিবুর রশিদ হাবিব। আগামী ঈদুল ফিতরকে যাতে সুন্দরভাবে আমাদের দেশের মানুষ তাদের বাড়িতে পৌঁছাতে পারে, সেই জন্য আমরা সড়ক, নৌ এবং রেলপথে আমরা যাতে একটি স্বাচ্ছন্দ্যে এবং আনন্দদায়ক একটি ভ্রমণ যাতে তাই নিরাপদ যাতে সেই ব্যবস্থাটি আমরা গ্রহণ করা শুরু করেছি। সড়কে অবৈধভাবে চাঁদা আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। কোনো চাঁদাবাজকে কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না এবং আমরা যারা এইসবের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে কোনো রাজনৈতিক বিবেচনায় করা হবে না। তাইমুর ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। আমরা বাংলাদেশে 18 কোটি মানুষ।